আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরে বসবাস। তাই বলে কি গ্রামের সবকিছু ভুলে যাব? সেটা কি সম্ভব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা আর কি বলবো, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। কারণ আমি যখন গ্রামে থাকি তখন এমনিতেই আমার মন মেজাজ অনেক ভালো থাকে। যেহেতু মন ভালো, এই জন্য ভাবলাম আজকে ভিন্ন রকম কিছু করা যায়। আমাদের বাড়িতে একটা বিলম্ব গাছ আছে, তো সেখানে এত পরিমাণ ফল ধরেছে আর খাওয়ারও তেমন কোনো মানুষ নাই। তো ফলগুলো পড়ে অনেক নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম এটাতে কিছু করা যায়। এজন্যই ভর দুপুরে গাছ থেকে ফল পাড়তে চলে এসেছি। আর এখন আবহাওয়ার কথা আর কি বলবো, যেমন রোদ তেমন গরমও পড়েছে, কিন্তু মনের যেহেতু শখ হয়েছে এই জন্য আর কিছু করা নেই। এই গরমের মধ্যেই সবকিছু করতে হবে আমাদের। আর আজকে এই বিলম্ব ফলগুলো দিয়ে আচার বানাবো, কারণ আমার আচার খুবই পছন্দ। বিশেষ করে আম এবং জলপাইয়ের আচারটা বেশি ভালো লাগে। আর আমার বাসায় ম্যাক্সিমাম সময় আচার থাকে, কারণ আমি ভাত দিয়ে আচার খেতে খুবই পছন্দ করি। এই বিলম্ব ফলের আচারটা কখনো খাওয়া হয়নি, তো ভাবলাম একটু বানিয়েই দেখি কেমন লাগে খেতে। আর এইদিকে আমার এক বোল বিলম্ব ফল পাড়া শেষ। এক একজন এক এক ভাবে আচার বানায়, যেহেতু বিলম্ব ফলের আচার আমি কখনো বানাই নাই, তো ভাবলাম আমের আচারটা যেভাবে বানিয়ে থাকি ওভাবেই বানাবো। আমাদের এখানে তো এই ফলকে বিলম্ব ফল বলা হয়, কিন্তু আপনার ওখানে কি বলা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি এখানে সব ফলগুলো একসাথে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে এখন পরিষ্কার একটা পাত্রে উঠাই নিচ্ছি। আমি জানি না এটা কেমন হবে, কিন্তু চেষ্টা করতে সমস্যা কোথায়। ফলগুলো ভালোভাবে ধোয়া শেষ। ধোয়া শেষে এখন এই ফলগুলোকে বটি দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাজই না খুব কষ্টের, তার উপর যদি হয় এরকম গরম। আমি তো গরমে একেবারে শেষ, কিন্তু কি আর করার, মন যেহেতু চেয়েছে এজন্য করতেই হবে। এখন এই কাটা ফলগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন এটা রোদে দিতে হবে। রোদে শুকানোর পরে যে এটা বাদ বাকি প্রসেসিং করতে হবে। এই জিনিসটাকে আমাদের এখানে তাবাল বলা হয়, কোথায় কি বলা হয় আমি জানি না, তবে এটা দিয়ে আমাদের এখানে ধান সেদ্ধ করা হয়ে থাকে। এরপর আমি আর আব্বু মিলে এটাকে রোদে শুকাতে দিই। এখন এই ফলটা ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। এরপর আমি চলে যাই আমাদের পুকুরে। আমার ছোট ছোট কিছু কাজিনরা মিলে এই কলা গাছ দিয়ে একটা ভেলা বানিয়েছে। ছোটবেলায় যখন দাদু বেঁচে ছিলেন তখন এই ভেলাগুলো সবসময় তিনি বানাতে, এখন আর তেমন কিছুই হয় না আমাদের বাড়িতে। পিচ্চি কাজিনরা এটা শখ করে বানিয়েছে। আমার দেখে খুবই ইচ্ছা হলো যে আমি একটু উঠি, অনেক দিন উঠি না আসলে। আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় অনেক কিছুই দেখতাম, অনেক কিছুই করতাম, কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চারা সেগুলো কিছুই করে না। প্রথমে উঠে তো একটু ভয় ভয়ই করছিল, কারণ আমি চিন্তা করছিলাম যে এটা আবার খুলে যায় কিনা, যেহেতু ছোটটা বানিয়েছে। কিন্তু না, মোটামুটি ভালোই মজবুত হয়েছে। এরপর আমি খুব ভালোভাবে বসে পড়ি, কারণ এই মুহূর্তটা আমি খুব ভালোভাবে এনজয় করতে চাচ্ছিলাম। এটাতে বসার পর মনে হচ্ছিল একেবারে ছোটবেলায় ফিরে গিয়েছি। জীবনটা আসলে অনেক সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর ফেলে আসা দিনগুলো। আজকের দিনটাও আগামীকাল স্মৃতি হয়ে থাকবে। এই জন্য চেষ্টা করি আজকের দিনটা ভালোভাবে বাঁচার, ভালো থাকার। তাহলেই তো আজকের এই দিনটা আগামীকাল সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।